রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। গরুকে কি ভাত অথবা খুদের যাওয়া ভাত খাওয়ানো যাবে কি? তো এই বিষয়টা ভাবার আগে আমাদের কয়েকটা বিষয় চিন্তা করতে হবে। পৃথিবীতে যত জীব আছে, এই ভাতটা মূলত আসলে কাদের খাদ্য? যদি আমরা একটু খেয়াল করে দেখি, ভাতটা হচ্ছে মানুষের, মানে আমাদের খাদ্য। তো এই বিষয়টা কিন্তু আগে চিন্তা করতে হবে। প্রচলিত কিছু নিয়ম অনুযায়ী দেখা যায় যাদের একটা বা দুইটা করে গরু আছে, তারা কিন্তু সারাদিনের জমানো ভাত অথবা রাত্রে খাওয়া দাওয়ার পরে যে ভাতটা বেশি থাকে, এই ভাতটা কিন্তু সকালে ঘুম থেকে উঠে চারি ভর্তি করে পানি দিয়ে সেখানে কিন্তু ভাত দিয়ে আর অল্প একটু কুড়া অথবা লবণ দিয়ে চারি ভর্তি করে গরুকে দেওয়া হচ্ছে, গরু কিন্তু তৃপ্তি সহকারে খাচ্ছে। তো এটা কিন্তু গরুর প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া ধারণ করছে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, আমাকে বা আপনাদের যদি কাউকে সামনে যদি এক বাটি সুন্দর একদম কচি সবুজ পাতার ঘাস যদি সামনে এনে দেওয়া হয় খাওয়ার জন্য, তা আমাদের অবস্থাটা তখন কি হবে? ধরেন আমরা কষ্ট করে একবার খেলাম, কিন্তু এটা কি সবসময় সম্ভব? এটা কিন্তু সবসময় সম্ভব না। কারণ আল্লাহ কিন্তু আমাদের ভিতরে ওরকম ওই ঘাস খাওয়ার অথবা এটার প্রক্রিয়াকরণের কোনো ব্যবস্থা দেন নাই। তো গরুর ক্ষেত্রেও কিন্তু একই রকম। গরুকে কিন্তু ভাত খাওয়ার কোনো, গরুর পেটের ভিতরে যে চারটা পাকস্থলী আছে, প্রথম যে পাকস্থলীটা হচ্ছে রুমেন। তো গরুর পাকস্থলীর ভিতরে কিন্তু আপনার ওই ভাত প্রসেস হওয়ার কিন্তু কোনো প্রক্রিয়া আল্লাহ দেন নাই। তো আমরা কেন গরুকে ভাত খাওয়াবো? গরু হচ্ছে তৃণভোজী প্রাণী, এবং গরুর রুমেনে পাকস্থলীতে যেই প্রক্রিয়াগুলো হয়ে থাকে, এটা হচ্ছে আঁশযুক্ত খাবার গরু পছন্দ করে, এবং আঁশকে প্রক্রিয়াকরণ করে থাকে গরুর রুমেনে। এখানে যদি আমরা ভাত দিই, ভাত হচ্ছে এক ধরনের কিন্তু পিচ্ছিল পদার্থ। আমরা গরুকে কিন্তু সারাদিন খড় ঘাস অথবা দানাদার খাদ্য যে খাবারটাই দিই না কেন, গরু কিন্তু এই খাবারটা প্রথমে রুমেনে যায়। রুমেন থেকে যাওয়ার পরে এটা কিন্তু আবার সে উগলায় নিয়ে আসে। উগলায় নিয়ে আসে কিন্তু সে জাবর কাটে, জাবর কেটে এটা কিন্তু সে আবার তার রুমেনে নিয়ে যায়। এরপরে অন্যান্য চেম্বারে বাইপাস হয়। কিন্তু আমরা যদি ভাত দেই, এই ভাতটা হচ্ছে এক ধরনের পিচ্ছিল পদার্থ। এটা কিন্তু রুমেনের একদম তলানিতে পড়ে যায়, এবং কিন্তু গরু এটা পরবর্তীতে যদি উগলায় নিয়ে আসতে চায়, এটা কিন্তু আনতে পারে না, যেহেতু এটা পিচ্ছিল পদার্থ। এরপরে কিন্তু এতে কিন্তু গরুর বদহজম হচ্ছে, গ্যাস হয়, গরু পেট ফুলে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু গরু মারা যায়। তো এই বিষয়টা কিন্তু আসলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই গরুকে ভাত খাওয়াবো না। বাজারে কিন্তু দেখা যায় 35 থেকে 40 টাকা কিন্তু খুদ পাওয়া যায় কেজি। তো আমি কিন্তু আমার গরুর জন্য প্রায় 2 বছর যাবত দানাদার খাদ্য প্রস্তুত করছি। 42 থেকে 43 টাকা কেজি পড়ছে। তো যেখানে 42 থেকে 43 টাকা কেজি দানাদার খাদ্য পাওয়া যাচ্ছে, কেন আমরা গরুকে ভাত খাওয়াবো? এরপরে আরো বেশ কিছু কারণ থাকে গরুকে ভাত খাওয়ানোর। দীর্ঘদিন ভাত খাওয়ানোর ফলে কিন্তু গরুর যে রক্ত চলাচলের যে শিরাগুলো আছে, এগুলো কিন্তু চতুর্দিকে চর্বি জমে যায়। কারণ আমরা জানি ভাত কিন্তু একটা কার্বোহাইড্রেট খাবার। আহ এজন্য কিন্তু গরুর শিরার চতুর্দিকে কিন্তু চর্বি জমে যায়। এই চর্বি জমার কারণে কি হয়, গরু কিন্তু পরবর্তীতে কোনো ধরনের বড় ধকল সহ্য করতে পারে না, কারণ ঠিক মতো তার রক্ত চলাচল করতে পারে না। আমরা কিন্তু হাটে অনেক সময় গেলে দেখতে পাই গরু মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, অথবা গরু মানে হাঁপাচ্ছে, সারা শরীর ঝুঁকিয়ে কিন্তু হাঁপাচ্ছে। এই কারণগুলোর কারণেই কিন্তু হাঁপিয়ে থাকে। কারণ হচ্ছে সে কিন্তু রক্ত চলাচল করতে পারতেছে না, তার স্বাভাবিক জীবন কিন্তু ব্যাঘাত ঘটছে। এরপরে আরো দীর্ঘদিন কিন্তু ভাত খাওয়ালে কিন্তু তার যে লিভার আছে, ফ্যাটি লিভার হয়ে যায়। এটা কিন্তু একটা ভয়াবহ কারণ, কারণ লিভারের চতুর্দিকে কিন্তু চর্বি জমে গেলে এই গরুটা কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। অনেকে বলতে পারেন যে আমি দীর্ঘদিন যাবত খাওয়াচ্ছি, আসলে আমার তো কিছু হচ্ছে না। আসলে বিষয়টা হচ্ছে আপনার তো কিছু হবে না, আপনি যে গরুকে খাওয়াচ্ছেন সেই গরুর ক্ষতি হচ্ছে। সেই গরুটা কিন্তু দিন দিন খারাপ দিকে যাচ্ছে এবং মৃত্যু ঝুঁকিতে যাচ্ছে। তো আমাদের কিন্তু সবসময় উদ্দেশ্য থাকতে হবে যে বাহির দিকে চকচকের করাই আমাদের উদ্দেশ্য নয়, একজনকে সুস্থ একটা গরু আহ, উপহার দেওয়াই কিন্তু আমাদের উদ্দেশ্য। তো এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব এবং আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব। ধন্যবাদ সবাইকে।